চলে আসলাম সেই নাটোরের সবচেয়ে বড় যে তেলের খনি। আপনারা জানেন উত্তরবঙ্গের একটি জেলা নাটোর, আর এই নাটোর জেলাতেই কিন্তু এই যে দেখতে পাচ্ছেন আমার এই পাশে এই সেই তেলের খনি। বর্তমানে শুনেন, আমার একটা মনের বিশ্বাস, জি জি, এখানে তেল বা পেট্রোল অবশ্যই আছে। আপনি বলতেছেন এই যে এই সেই ফাঁকা জায়গা, এখানেই হেলিকপ্টার এসে পড়ছে। এখানে যে হেলিকপ্টার এইভাবে আসে এখানে নামছিল এই জায়গাতে হ্যাঁ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আমি তো বললাম হয় ভাদ্র মাস হবে না আশ্বিন মাসে, আশ্বিন মাস বা ভাদ্র মাসে এই সেই জায়গা আমি দাঁড়িয়ে আমাদের আছি। আমন ধান মনে করেন যে গামর হয়ে গেছে সেই সময়। আচ্ছা আচ্ছা, আমন ধান ছিল তো, আমার তো ইরি ছিল না। তাই না? জিয়াউর রহমান আসার পর তো আমাদের দেশে তিরি আসলো। আচ্ছা। উনি এখন বাইরে থেকে ইরিয়া এনে দিছে, কিন্তু বাইরের দেশ থেকে এই ধানটা আমারে নিয়ে আসার পর থেকে আমাদের আর অভাব নাই। হ্যাঁ, এই যে দেখুন এই চাচারা কিন্তু এখানে দেখেছেন তেল উঠেছে, এখানে পুকুরে মাছ মারাও গেছে তেলের আকর্ষণের কারণে। প্রচুর মাছ মারা গেছে। কইলাম তো নিম্নে 100 মণ বয়েল মাছ মারা গেছে। তখন তো নতুন পুকুর হয়েছিল। আর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এসেছিলেন, আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, সরকারের কারণে নজরে যায়। আপনি দেখলে আপনি সেই সময় যদি দেখতেন 7 কেজি 8 কেজি না আছে বলেন, উনি তো আমার বড়। জি, ওই 10 কেজি করে বয়েল মারা গেছে। এখানে এক কিন্তু বয়েল আমরা খাইতে পারি না, তাই না? একটা মাছও কেউ খাইতে পারি না। সব মারা গেছে। তেলের গন্ধ, হ্যাঁ তেলের গন্ধে মাছ সব মারা গেছে। সব মারা গেছে। এই জায়গায় কাজ করে বেতনও পেয়েছেন মাসে? তো ওই সময় তো অনেক বেতন। এই যে দর্শক বন্ধুরা, আমি যে দাঁড়িয়ে রয়েছি এই জায়গা জুড়ে নিয়ে যে তেলের খনি ছিল তার কিন্তু একটা রাজ সাক্ষী, এটা রাজ সাক্ষী। এই যে দেখুন, দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম। প্রতিবারের মতন আজকে আবারও আমি শুভেচ্ছা জানাচ্ছি মোশাররফ হোসেন ইমন। দর্শক বন্ধুরা, আমরা রয়েছি উত্তরবঙ্গের একটি জেলা নাটোর জেলাতে, আর এই নাটোর জেলার সিংড়া উপজেলাতে আজকে দেখাবো বাংলাদেশের ভিতর সবচেয়ে বড় তেলের খনি। কি কারণে এই তেলের খনি বন্ধ হয়ে গিয়েছিল? এই তেলের খনি থেকে অনেক তেলও কিন্তু উত্তোলন হয়েছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কিন্তু উদ্বোধনের কথা থাকলেও তিনি কিন্তু উদ্বোধন করতে পারে নাই। কেন বন্ধ হয়েছিল, কেনই বা উদ্বোধন হয়নি এই বিশাল বড় তেলের খনি? দর্শক বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নাটোর যে সিংড়া উপজেলা, সিংড়ার যে বাস স্ট্যান্ড, আর আমি কিন্তু বাস স্ট্যান্ডের সামনে দাঁড়িয়ে রয়েছি। আর এখন আপনাদেরকে নিয়ে যাব ঠিক উত্তরবঙ্গের ভেতর দেশের সবচাইতে বড় যে বিল, সেই চলন বিল। আর এই চলন বিলের গেট হয়ে যাব আপনাদেরকে নিয়ে সেই বিশাল বড় তেলের খনি। জানবো কেন বন্ধ হয়েছিল সেই নাটোরের এই উত্তরবঙ্গের জেলা নাটোর, আর এই নাটোর জেলার যে বিখ্যাত বিশাল বড় তেলের খনি। দর্শক বন্ধুরা থাকুন আমার সাথে, আমি প্রতিবারের মতো রয়েছি মোশাররফ হোসেন ইমন। চলুন আপনাদেরকে নিয়ে যাব তেলের খনিতে। এই যে দর্শক বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি যে যেই গেটটি, এটা হচ্ছে চলন বিলে যে যাওয়ার যে গেটটি, ঠিক এই গেট দিয়েই কিন্তু যেতে হবে সেই তেলের যে খনি ছিল, বিশাল বড় খনি, সেই খনির দিকেই। আর আমরা কিন্তু এখানে কিন্তু একটা চার্জার যোগে চলে যাব। এই যে দেখুন এখানে কিন্তু একটা বিশাল বড় একটা গেট রয়েছে, আর এখানে কিন্তু এই যেখানে লেখাই রয়েছে এটা হচ্ছে চলন বিল গেট। আর আমরা এখন চেষ্টা করব যে দেখি কোন গাড়িতে যাওয়া যায়। এই ভাইয়া, এই ভাই, একদম পেট্রো যে পয়েন্ট আছে সেখানে কত? আমি একা কয় টাকা? আমার গাড়িতে গেলে 50 টাকা। এখানে এত কাছাকাছি 50 টাকা কেন ভাই? একটু কমলেন। আমার খালি গাড়ি আছে লাগি। তাই তাহলে তো রোডে থাকা হবে না। 50 টাকা। ওই চিন্তা ভাবনা করলে যে আসার যে চিন্তা ভাবনা করে, হ্যাঁ ওই তো বিষয়টা একটা সুযোগ নেওয়ার মতন। তো যাই হোক, আমরা যে গেটে রয়েছে আমরা কিন্তু যাব সেই তেলের খনি, সেই তেলের খনিতে। দর্শক বন্ধুরা আপনারা আমাদের সাথে থাকবেন। কেনই বা বন্ধ হয়েছিল সেই তেলের খনি, আমরা এখানে একটা চার্জার নিয়ে চলে যাব আপনাদেরকে নিয়ে সেই তেলের খনিতে।
চাচা এখানে বাসা আপনার? না বাবা। চাচারে আপনার বাসা এখানে? এটি পেট্রো পয়েন্ট কোথায় এখানে? এই তো পেট্রোল পয়েন্ট এটি। এটাই এটা মূল পয়েন্টটা কোথায়? মূল পয়েন্ট ওই ভিতরে আছে। মানে আমি যাবো কোন দিক দিয়ে? ওই ডান দিয়ে যাও। মানে আমি সামনে যে ডানে না বামে? সামনে যা বাঁয়ে। আচ্ছা ঠিক আছে। দর্শক বন্ধুরা, এই তেলের খনিটা আমি কিন্তু পেট্রো পয়েন্টে চলে আসছি। তো এই তেলের খনিটা এমন একটি খনি যে একটি তেলের খনি কখন উদ্বোধন করে, একদম পুরো আয়োজন শেষ, সব কিছু ইঞ্জিন টেঞ্জিন গভীর থেকে যখন তেল উত্তোলন শুরু হয়েছে, এমতো অবস্থায় কিন্তু এখানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তিনি কিন্তু এই খনিটি উদ্বোধন করার জন্য আসবেন। ঠিক একদিন পূর্বেই আসার আগ মুহূর্তেই কিন্তু নিষেধাজ্ঞা আসলো যে এই খনি আর চালু করা যাবে না। কেন যাবে না, কি হয়েছিল সেই সময়, এগুলো নিয়েই কিন্তু আমি আজকে দেখাবো মোশাররফ হোসেন ইমন। দর্শক বন্ধুরা, একদম রেডি, তেল উত্তোলন হচ্ছিল, উদ্বোধন হবে, কিন্তু শেষ পর্যন্ত হলো না। আর আমি চলে আসছি সেই তেলের খনির কাছেই। আপনারা থাকুন, আমি দেখাবো আপনাদের সেই উত্তরবঙ্গের যে নাটোর জেলার বিশাল বড় যে তেলের খনি, সেই তেলের খনিতেই আমি চলে আসছি। আর এই পেট্রো পয়েন্টে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি। তবে অনেকেই জানে না যে বাংলাদেশের মধ্যে একটা বিশাল বড় তেলের খনি এরকম প্রত্যন্ত গ্রামের মধ্যে কিন্তু রয়েছে। তো আজকে সেই এই খনির সন্ধানেই কিন্তু আমি রয়েছি, মোশাররফ হোসেন ইমন, আপনাদেরকে দেখাবো। এই যে আমরা কিন্তু যাচ্ছি আপনাদেরকে, এই চাচাও কিন্তু এই তেলের যেই খনিতে কিন্তু 18,000 টাকা স্যালারিতে কিন্তু সেই সময় 40 বছর আগে তিনি কিন্তু কাজ করেছেন। ওরে আল্লাহ, বিশাল বড় বড় তো। ওরে আল্লাহ, তাই না? এখানেই মানে ওই যে ইঞ্জিন এই সেই জায়গা, এরকম কতটা আছে এই জায়গা? 8টা, এরকম 8টা আছে। আর এই যে আমি শুনলাম যে এটা বলে 150-200 বিঘা জমির উপরে এই ওই পর্যন্ত আর ওই মাঠ দেখলেন, হ্যাঁ, ওই কুয়া পুকুর সব উল্লা ছিল, এগুলো সব। হ্যাঁ, ওই উত্তরে উল্লা আর প্রচুর জায়গা। তাহলে আমি আপনাদের বলতে চাই, তাহলে এটাই সেই টানা বা এখানে ইঞ্জিনের যে টাওয়ার। আর আরেকটা কথা আমি শুনেছি, এটা কত বড় জায়গা জুড়ে নেয়, কতখানি জায়গা জুড়ে নেয় এই জায়গাটাই? বিশাল, হ্যাঁ, তা তো মোটামুটি 1-150 বিঘা। 1-150 বিঘা। ওই যে একটা বিশাল পুকুর দেখলাম, ওটাও বলে নাকি এটারই? ওই পুকুরটা মাটি কেটে এগুলো করছে, এগুলো করছে। এই সামনে পুকুরটা মাটি কেটে এগুলো করছে, এগুলো করছে। এটা ঘর তো কিছু ছিল না। আচ্ছা আচ্ছা। যারা যখন ছাড়ে দিয়ে গেল, তখন যার যার জায়গা তার জমি এসে তারা সবচেয়ে একটা ভালো লাগলো যে আপনি আজও বেঁচে আছেন, যে এখানেই কাজ করেছেন, চাকরি করেছেন। বাবা, খালি আমি এখানে, আমার গ্রামের আরো প্রচুর লোক আছে। তাই? হ্যাঁ, আমরা রিগের কাজ করেছি। আমায় বলেছিল যে তোমরা বাইরে গেলে বা তোমার বেতন বাড়াই দেবো। দেশের বাইরে? আমার জীবন মরণ হাতে আমরা অনেক উৎসাহ চলে গেছি পাইপ দিয়ে, মেশিনের দ্বারা। এই আপনি কেরান ছিল, হ্যাঁ, কেরানের সিলিং এর পাইপ বানিয়ে দিলে সমান হয়ে চলে যেত। তখন ওই যখন উঠে যায়, তখন আমরা এই পাইপ দিয়ে, এই পাইপ নামাই দিয়েছি, দিয়ে পাইপ মধ্যে ঢোকাছি, হ্যাঁ, পাইপ পেঁয়াজ দিয়ে আটকা দিয়ে নামাই দিয়েছি। আল্লাহ, তাহলে এই সেই জায়গা। ওই যে কালোটা, ওটা কি? কালো, এই কালো এটা ইয়া ছিল, বুঝছেন? হ্যাঁ, প্লেট ছিল, ওই প্লেট আছে কানা, ওই প্লেট টানা দিতে মোটা সিলিং দিয়ে। ও আচ্ছা আচ্ছা। টানা দিতে হেলে দিলে না যেতে পারে কোনো লোক। তাই? বিশাল, হ্যাঁ। এই আচ্ছা, চারখানি 4টা আছে, ওখানে একটা আছে, ওই মাঝখানে একটা আছে, ওখানে একটা আছে। তাই? হ্যাঁ, কেউ ভাঙিয়ে যায়, এই যে রড বাইকে দিছে অনেকে। হ্যাঁ হ্যাঁ, ওই এই পাশে রড আছে, ভাঙতে পারিনি, হ্যাঁ, আর ঠিক চলে গেছেন দাঁতটা। মানুষের লোক, এই যে দেখেন বিশাল রড। এইখানে আগরে পাইছিল, হ্যাঁ, এইখানে আগরে পাইপ ভাঙা দাম। আল্লাহ, তাই না? পাইপ কত হাজার হাজার পাইপ ভিতরে গেছে, আল্লাহ জানে। আচ্ছা, এই মনে করেন যে আবারও এটা চালু হোক, আর চালু হলে তো আপনারা চাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, যদি এটা চালু করতে যায়, যদি আপনার বাড়ি ভাঙা লাগে, হ্যাঁ, 500 টাকা দিবি, সমস্যা কি? না, তা তো দেবে, 4 গুণ বেশি টাকা দেবে কমপক্ষে। চাচ্ছি যে তা দেশ উন্নত হোক, উন্নতি হোক, হ্যাঁ। এটা আপনারা চাচ্ছেন? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এটা চা মানে কি, এটা যেন আমরা ছিলাম এখানে, আমাদের জমিও ছিল, জমিও পড়ছে, জমি আমার টাকা দিয়েছিল। টাকা দিয়েছিল? টাকা দিয়ে, মানে এই সীমানার ভিতরে যারা জমি পড়েছে তার টাকা দিয়েছে? প্রত্যেক টাকা দিয়েছে। আচ্ছা আচ্ছা।
তাহলে এখন এগুলো কি সরকারি আছে না বেসরকারি? বলে এগুলা হ্যাঁ এগুলো সরকারি তার জমি তার ছেড়ে দিয়ে গেছে। ওটাই, হ্যাঁ, ওটাই। যদি আবার কখনো চালু হয় হ্যাঁ, তখন আবার সরকার নিয়ে নিলে তখন আবার দেবে। আবার শুরু হবে। আচ্ছা জিয়া আচ্ছা, চাচা মারা না গেলে তো আমাদের লাকি চান্স ছিল। ইস, হ্যাঁ, হাজার হাজার লোক, লক্ষ আপনার লক্ষ জিয়া লোক। চাচা যখন মারাই গেছে, তার আপনার এখন ভাই আইলছে প্রধানমন্ত্রী তারেক রহমান, এই তারেক রহমানের উদ্দেশ্যে কিছু বলেন দেখি। আর তারেক রহমানের উদ্দেশ্যে আমরা ভালো ভালো দেশ চালাইলে আমরা খুব শান্তি পাই, বুঝছেন। আমরা বিএনপি করি, বিএনপি বুঝছেন? করেন, হ্যাঁ। এটা চালু হোক হ্যাঁ, আবার। এটা চালু হলে তো হাজার হাজার সুদ দেবা। আমাদের এলাকার কত লোক, গরিব লোক চাকরি পাবি, কাজ পাবি, বুঝছেন। হ্যাঁ, হয়তো রাস্তা হয়ে গেল, ডাইনে বাই ভ্যান চালা খাইতে পারবি, কত কি উন্নতি হবে। আচ্ছা আচ্ছা, কিন্তু এইগুলো তো আমাদের নাই। এক প্রধানমন্ত্রী মোটামুটি ভালো করে গেছে, যার পর আমার ভাই এসে গেছে আমার দেশে, যে ওর ছেলে হ্যাঁ, তারেক ভাই। আর তারেক ভাই ঠিক মতো চালাতে পারে, বাট আমরা শান্তি, তাই না? হ্যাঁ, দেশে শান্তি ফিরে দিবি ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা, হচ্ছে কেন হইতে? হ্যাঁ। তো দর্শক বন্ধুরা, এখন যে দাঁড়িয়ে রয়েছে এগুলোই হচ্ছে তেলের কোম্পানির রাজ সাক্ষী হয়ে এখনো কিন্তু দাঁড়িয়ে রয়েছে। আর এই চাচা যে দেখতে পাচ্ছেন, এই চাচা হচ্ছে এই কোম্পানির 18,000 টাকা স্যালারি আজ থেকে 40-42 বছর আগে পাচ্ছেন। তো এই চাচা যেহেতু বর্তমান যে সরকার রয়েছে তাদের অত্যাধিক ভালোবাসে, তারা দল করেন বিএনপির, তারা পছন্দ করেন তারেক রহমানের। মনে করেন যে তার কাছে দাবি, ক্যামেরার সামনে পিছনে সবার দাবি একটি, সেটা হচ্ছে যে বাবার অসমাপ্ত যে কাজটি, তারেক রহমান আপনাকেই বলছি, প্রধানমন্ত্রী সাহেব আপনাকে, যে এই অসমাপ্ত কাজ, আপনার বাবার অসমাপ্ত কাজ আপনি সম্পন্ন করবেন, নতুনভাবে এগুলো পরিদর্শন করবেন, দেখবেন। এবং এই যে নিজেই বলতেছে, সবাই সাক্ষী দিচ্ছে, এখানে তেল উঠেছে, এখানে পুকুরে মাছও মারা গেছে তেলের গন্ধে, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, প্রচুর অনেক। প্রচুর মাছ। তো সেক্ষেত্রে আপনার কাছে দাবি, সবার দাবি, এই চাচামেও দাবি জানাচ্ছেন যে আপনি এগুলো পরিদর্শন করে আপনার বাবার যে অসমাপ্ত যেই কাজগুলো সমাপ্ত করবেন। এই বগুড়াতে 2টি তেলের খনি রয়েছে, একটা নন্দীগ্রামে রয়েছে, একটা গাবতলীতে রয়েছে, আর একটি এই জায়গাতে, যে পাশাপাশি যে 3টা যদি চালু হয় তাহলে উত্তরবঙ্গে আর কিছু লাগে না। কিছু লাগে না। তো আপনি একটু দেখবেন, এই আমরা কিন্তু এই যে দেখাচ্ছি, সেই এখনো কিন্তু সেই 40 বছর ধরে সাক্ষী জানাচ্ছে যে আমরা রয়েছি, এই আমরা যে দাঁড়িয়ে রয়েছি এটা তেলের উপর কিন্তু আমরা ভাসতেছি। ভাসতেছি, হ্যাঁ। হ্যাঁ, তাই না? Right. তেলের উপর আমরা ভাসতেছি। এখানে বাসা কোথায় আপনাদের? এই কয়রাবাড়ি গ্রাম। আচ্ছা আচ্ছা, এই যে আপনাদের যে পাশে এই দেখেন একটা তেলের খনি, এই জায়গাতে বলে নাকি তেল উত্তোলন হয়েছিল বা এটা দেখা হয়েছিল, এটা হঠাৎ কেন বন্ধ হয়ে গেল? এটা তো মেলা দিন অনেক আগেকার কথা বা 40 বছর আগের কথা। হ্যাঁ, আসলে কি হয়েছিল এখানে? এখানে মনে করেন চারদিক দিয়ে বেড়া ছিল, বুঝছো? হ্যাঁ, বেড়া ছিল। এটা বিদেশি, সম্ভবত জাপান হবে। হ্যাঁ হ্যাঁ জাপান আমরা শোনা কথা, এটা কি দেখছি জাপানি মনে হয়। হ্যাঁ, মানে আপনিও দেখেছেন? সাদা সাদা লোক, হ্যাঁ, সাদা সাদা লোক। সাদা সাদা লোক, ওরা ছোট ছোট গাড়ি নিয়ে আসতো, জিপ গাড়ি। হ্যাঁ, জিপ গাড়ি নিয়ে এসে এখানে বোম্বিং করতো। মাটির ভিতরে। হ্যাঁ, মাটির ভিতরে এদিক দিয়ে ঘুরে, হ্যাঁ, মনে করেন আমার গ্রামের ওই সাইড দিয়ে ঘুরে, তাও মোটামুটি 4 মাইল 5 মাইল বম বম। হ্যাঁ, বোম মারতো মাটির তলে পাইপ গেড়ে গেড়ে। ওরে বাবা রে, তারপর? বোম মারার পর যাই হোক এখানে একটা ইয়ে করলো, জায়গা পয়েন্ট তৈরি করলো এই জায়গায়। এই জায়গায় হ্যাঁ, পয়েন্ট তৈরি করে বড় বড় মেশিন নিয়ে সাথে মাটি কাটলো, মাটি কেটে মানে মনে করেন যে বড় বড় মেশিন, সেই হাই কি মেশিন, একটা করে মেশিন, একটা গাড়ি তো আটে না, এরকম মেশিন। হ্যাঁ, তারপর? তারপরে এখানে মনে করেন যে বেড়ার চারদিক দিয়ে, সাইড দিয়ে বেড়া দিয়ে লোক ঢুকতে দেন, আমাদের ঢুকতে দেন, বুঝছেন? জি জি, আমার পাশের লোকও, গ্রামের লোক, ওই কান্তনগরের লোক লিখছিল কাজ করার জন্য। এখানে কাজ করার জন্য। জি জি জি, লিয়া মনে করেন কাজ করতে করতে এরা পাইপ গাড়ে, বিশাল বড় বড়, বুঝছেন, এরকম মোটা পাইপ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মোটা পাইপ গাড়ে, চিকন পাইপও গাড়ে, অনেকগুলা খোয়া বালি নিয়ে আসে, 4 গাড়ি 5 গাড়ি করে প্রতিদিন মনে করেন বালি খোয়া নামবার লাগলো। হ্যাঁ, নেমে ওরা পাইপ গাড়তে 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 পাইপ গাড়া মনে হয় হয়ে গেল, হয়ে যায়। এখন আমাদের সরকারের সাথে চুক্তি লিয়া নাকি জানি না, এরা বন্ধ করে দেওয়া শুরু করলো। কিন্তু এখানে আমার এই যে পুকুর আছিল, এটি জি জি, পুকুর। এই পুকুরে বড় বড় মাছ, মনে করেন বড় বড় বোয়াল মাছ, হ্যাঁ। এই গাদে। এখন কি আসিল, পেট্রোল আসিল না তেলের তেল ছিল, ইয়াতে। হ্যাঁ, এটা আমরা বলতে পারবো না, কিন্তু মাছ নষ্ট হয়ে গেল প্রচুর টাকার, মনে এই করো নিচের 1000 পুকুরের? টাকার। হ্যাঁ, ওরে সেই আল্লাহ। আমলে মনে করো যে আপাতত বোধহয় 100 মণ মাছ এখানে বোয়াল, বড় বড় বোয়াল, দেখেন নি ভাই? ওলা বড় তেল বড় বা বোয়াল, ডিজেল 7 পেট্রোলের কেজি, 8 কারণে কেজি, হ্যাঁ 7 কেজি 8 কেজি করে ওজনের মাছ মারা গেল, সব মারা গেল। সব। আই এখানে আমরা মুখে দিতে পারলাম না মাছ, কি কথা ঠিক না?
মাছ মুখে দিতে পারলাম না। সব নষ্ট হয়ে গেল হ্যাঁ, মরে ওই গেল। কেরোসিনের গন্ধ বা তেলের গন্ধ। কেরোসিনের বা তেল পেট্রোলের এরকম হ্যাঁ, হবে আর কি। পেট্রোলের গন্ধ। আচ্ছা যাই হোক, এরা এটা করার পরও হ্যাঁ ওরা মাছ মরার পরে ওখানে সিংড়েতে একটা পয়েন্ট মানে একটা পুকুর করলো হ্যাঁ এই তেল বা পেট্রোল রাখার জন্য, বুঝছেন? হ্যাঁ, হ্যাঁ। এটা পুকুর করে ওখানে বিরাট একটা অফিস করেছিল সিংড়েতে। মানে এখান থেকে উত্তোলন করে ওখানে রাখবে, হ্যাঁ, ওখানে তারপরে নিয়ে যাবে বলে একটা অফিস করেছিল। করার পর তখন মনে করেন এখানে আইসে এখন বালি খাওয়া দিয়ে রাইতে রাইতে বন্ধ করে দিল। শুনলাম নাকি যে সরকারের সাথে চুক্তিও হয়নি। আমাদের শোনা কথা আর কি, যে সরকার বলেছে যে 6 আনা দিব, ওরা বলছে না 10 আনা নেব। এই লিয়ে সরকারের সাথে ওরা কাজ না করে রাইতে রাইতে হ্যাঁ। মনে করেন মোটামুটি বোধহয় 10-12 রাইতে এই খনিটার মুখ বন্ধ করে গেল। ও এরা মানে বন্ধ করে চলে গেল। কে তেল ছিল সেটাও সঠিক, কিন্তু এই চুক্তির সঠিক কারণে। মানে কি এটা সঠিক আমি শুনতেছি, একটা শুনি আপনার। সঠিক 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 হ্যাঁ উনিও এখানে চাকরি করতো তখন। তাই? হ্যাঁ উনি, আচ্ছা আচ্ছা। আমার ভাইও একটা চাকরি করতো, আমার ভাই ওদের সাথে চলেও গেছিল। তাই? হ্যাঁ আচ্ছা আচ্ছা। আচ্ছা যাই হোক, তারপরে কি এখন হলো? বর্তমানে শুনেন, আমার একটা মনের বিশ্বাস, জি জি এখানে তেল বা পেট্রোল অবশ্যই আছে, আছে। অবশ্যই আছে, আমাদের এটা মনের বিশ্বাস। দর্শক বন্ধুরা, এই যে দেখুন, এখানে যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে তেলের খনি উদ্বোধন করার আসার কথা ছিল, বা তিনি এমনিতেও এখানে দেখার জন্য কিন্তু পরিদর্শন করার জন্য এসেছিলেন। আপনি কি কাছ থেকে দেখেছেন? একবারে কাছ থেকে, আমরা মানে কাছে তো আসতে দেয়নি, বুঝছেন? হ্যাঁ। বাইরে ছিল আমরা। কিন্তু আপনারা দেখেছেন হ্যাঁ দেখেছি। যে এই জায়গাতে জিয়াউর রহমান এসেছিলেন, তারেক রহমানের বাবা। হ্যাঁ 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 সে সময় আসছে কোন সময় আমার মনে হয় ভাদ্র আশ্বিনের দিকে, ভাদ্র আশ্বিনের দিকে হবে। আচ্ছা আচ্ছা। আমরা নৌকা ভিড়া এখানে থেকে আমরা দেখছি, আমার একটা মানে হেলিকপ্টার এসে নামছে, আমরা তখন সামনাসামনি মানে হতে পারি যে, তাই না? যে বেড়াতে কিন্তু দূর হলেও দেখেছেন হাত হ্যাঁ, না হ্যাঁ, দিয়েছে। হ্যাঁ, হাত গাড়ি ঢুকতেই তো উনি এরকম হাত জাগাতো, কিন্তু আচ্ছা আচ্ছা। উনার একটা ইয়ে ছিল এরকম হাত জাগাতো। বহু লোক আসছিল ওখানে। দর্শক বন্ধুরা দেখুন, যে তেলের খনি দেখার জন্য সেই শহীদ প্রেসিডেন্ট রাষ্ট্রপতি জিয়াউর রহমান এসেছিলেন, তারা নিজের চোখে দেখেছেন। এখানে সবাইকে হাত নাড়া দিয়েছেন। এখানে হেলিকপ্টার চড়ে আসছিলেন না? অবশ্যই অবশ্যই হেলিকপ্টার চড়ে? হ্যাঁ হেলিকপ্টারে। আচ্ছা, হেলিকপ্টার চড়ে এসেছিলেন। সরকারের কাছে আবেদন থাকবে উনি যেন আবার পুনরায় উদ্বোধন করে। আচ্ছা, এখানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর মাটি কেটেছে না কি যেন বললেন? উনি মাটি কাটা এখানে দেখেনি, কিন্তু বড়িয়াতে উনি নিজে মাথা করে মাটি, খালের জন্য মাটি কেটেছে। তাই না? এক ডালি মাটি উনি নিয়েছিল। তাই? হ্যাঁ, বড়িয়া খালে। আচ্ছা, তো চলেন তো দেখি। এই চাচাকে নিয়েই কিন্তু আমরা যাচ্ছি এই তেলের যে একদম চলন বিলের একদম হ্যাঁ, গেটেই আমরা চরম অবস্থান বিলের মনে করছি। করেন প্রথম শুরু থেকে মনে করেন মাঝখান চলে আসিছে। আচ্ছা আচ্ছা। তো দর্শক বন্ধুরা, আপনারা জানেন যে এই সিংড়া উপজেলায় তেলের খনি শুধু খালি এখানে না, এই পার্শ্ববর্তী যে নন্দীগ্রাম, আপনার এই দেখেন এখানে একটা ওই 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 পিলারের মতো একটা পিলার আছে। জি জি, ওই মনে করেন যে হাইট নিম্নে 150 ফিট হবে। ওই মেশিনের মাথা ছিল, মানে ওরে আল্লাহ রে। যে পাইপ গাড়তো, হ্যাঁ, 150 ফিট হাইট ছিল। ওই টাওয়ারের থেকেও উঁচা ছিল। ওই তেলের খনির যে ইঞ্জিন গুলো নিয়ে হ্যাঁ, এসেছিল। ইঞ্জিন গুলো ওখান থেকে ইয়ে করতো, যে বোর্ডিং করতো। আচ্ছা আচ্ছা। বুঝছেন, পাইপ গাড়ার সময় যে বোর্ডিং করতো। আপনি এই যে এইখানেও আরেকটা আছে,
সামনেও আছে না তেলের যে খনির ইয়াটা মুখ? না ওই মনে করেন যে টানা ছিল মেশিনের যে ইয়েটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা কোথায় সেটা? ওরকম 4টে টানা ছিল বড় বড়। ওরে বাপ রে বাপ, অনেক জায়গা তো মনে করেন যে অনেকখানি জায়গা। বিশাল বড় এই জায়গা জুড়ে নেই। হ্যাঁ অনেক জায়গা। তাহলে আপনারা দেখেছেন যে তেল উঠেছে? হ্যাঁ তেল উঠেছে কিন্তু আমাদের তো আসতে দেয়নি। কিন্তু আসতে ওই যে দেয়নি, পরে আপনার যে আপনারা জানিছেন। গাদে, হ্যাঁ গাদ যে এই যে সামনেও মাছ কিন্তু মারা আরেকটা গিয়েছে, আছে। এই দেখেন ওই যে একটা টানা, হ্যাঁ হ্যাঁ এই একটা টানা, হ্যাঁ, এই যে দেখেন, ওইখানে একটা ছিল। এই যে দেখেন এগুলো মনে করেন যে এখন ইয়ে করে ঘর দুয়ার করেছে। যে এই ইঞ্জিন দেখেন, গুলো যে এখানে, দেখছেন হ্যাঁ এই যে এদিকে কিন্তু আরো জায়গা আছে, বহু জায়গা এই কিন্তু তেলের অনেক। খনিরই, হ্যাঁ এই খনিরই জায়গা, এই এগুলো সেই সব- সময় সব- মাটি কাটছিল, সেই সময়, সেই আমলেই। তাই হ্যাঁ এই যে দেখুন এরই ভিতরে এই যে দেখুন মুখ বা এই যে হ্যাঁ হ্যাঁ ইয়াও আছে আপনার, এই দেখেন পাইপ এখানে পাইপ না এখানে ওই টানা ছিল, টানা 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 ছিল, ওই যে হ্যাঁ। ইঞ্জিন গুলো ইঞ্জিন গুলো টানা ছিল, ইঞ্জিন যে রাখা এখানে, ছিল। এই যে দেখুন আজও কিন্তু সাক্ষী হয়ে এখানে কিন্তু রয়েছে। আচ্ছা বড় ভাই এখানে বাসা আপনার? হ্যাঁ উনি এখানেই, আচ্ছা আচ্ছা। তাহলে এটা কত জায়গা জুড়ে নেই এই তেলের খনি জায়গা? এইটা মনে হয় আমার অনুমান তো বাবা, এটা বোধহয় 150 বিঘা হবে, 150 বিঘা? 150 বিঘা হবে। মানে যে- আয়তন আয়তন। হ্যাঁ হ্যাঁ যেখানে আয়তন মনে করেন মাটি কাটা দিয়ে হয়েছে, পুকুর টুকুর দিয়ে 150 বিঘা, বেশি তোরা কম হবে না। বাপ রে বাপ, আসলে এটা কি চালু হয়, এটা কি আপনারা চান? এটা অবশ্যই আমি চাই, অবশ্যই অবশ্যই। তাই না? চাচা কেমন আছেন? এই যে এখানে বলে তেলের খনি ছিল, এটা কি বাস্তব নাকি আপনার তেল দেখবেন? বাস্তব কি, আমরা তো না তুলের বাড়ি, যারা নিয়েছিল, হ্যাঁ যারা ডিলিং করেছে হ্যাঁ। তারা বুঝতে পারে, কিন্তু আমরা তো না বুঝতে আমরা পারি সীমানার ভিতরে ঢুকতে দেয়নি, না। শুনেছেন তো? না বেড়া ছিল এটা আবার 3 দিয়ে 4 দিক দিয়ে বেড়া দেওয়া ছিল। গার্ড ছিল। আচ্ছা এখানে বলে নাকি এই প্রধানমন্ত্রী তারেক রহমানের বাবা আসছিল এখানে, হ্যাঁ ওই হেলিকপ্টার নিয়ে আসছিল, জিয়াউর হেলিকপ্টার রহমান? নিয়ে আসছিল। আপনারা দেখেছেন? হ্যাঁ হ্যাঁ হেলিকপ্টার নিয়ে এসে ওই ইয়ার কোনার উপরে ওই যে এই কোনা তো ওই ব্যারিস্টারের ওই এর কাছে না, ওই জায়গায় বসছিল। গেটের বসছিল। সামনে। ওখানে গেট ছিল বিশাল একটা বাবা, গেছিল? বিশাল গেট ছিল, মানে অন্য মানুষকে ঢুকতে দিত না, ভিতরে যারা চাকরি করতো তাদের ঢুকতে দিত। আচ্ছা আচ্ছা, যারা শুধু তাদের চাকরি ঢুকতে করতো দিত। তারাই শুধু ওটি ঢুকে হ্যাঁ। পারতো। আচ্ছা চাচা এটা চালু হোক, এটা আপনি চান? হ্যাঁ? এটা চালু হোক? এখন সরকারের ইয়া বাবা, না এখন যদি এটা ভাঙতে ইয়া মনে করে চালু হতে যায়, যদি আপনার বাড়ি ঘর ভাঙা দেখতে পারে বা এলাকাবাসী, কেমন হবে তখন? এটা তো একটা কোথায়, কিন্তু এখানে তো আর খনি তুলতে পারবি না বা, হ্যাঁ এখানে যে পাথরগুলো দিয়েছে আমাদের দেখা, হ্যাঁ এখানে তো পাবেই না মুখ, এখানে দূরে যাইতে হবে, অনেক দূরে যাইতে হবে এই এই খনি এই যে- তুললে। যে পাইপ ড্রিলিং করেছিল, হ্যাঁ হ্যাঁ ওই পাইপের মধ্যে হাজার হাজার বস্তা এই সিমেন্ট সব আলু হ্যাঁ। দিয়েছে, একবারে জয়েন্ট করে হালাল। মানে করলে নতুন ভাবে আবার করতে হবে। হ্যাঁ নতুন ভাবে কোনো জায়গায় পয়েন্ট করতে হবে, আমরা তাছাড়া আসলে- এখানে তো তুলতেই পারবে না। হাজার হাজার গাড়ি মানে পাথর, আপনি এখানে জব করেছেন, হাজার হাজার শ্রমিক গাড়ি হিসেবে কাজ পাথর। করেছেন। হ্যাঁ আচ্ছা বেতন কত ছিল আপনার দিন রোজ? বেতন 300 টাকা থেকে 1200 টাকা, মাত্র 300 টাকা 1200 টাকা মাস? 1200 টাকা, মানে মাস তখন যা 300 দিতে টাকারই হয়। মূল্য ছিল। তাহলে এটা কত বছর আগের এটা ঘটনা? কেউ বলছে 40 বছর, কেউ বলছে 42 বছর আগে। ওই রকমই 40 ওই 38 রকম হবে আর কি। বাবা, আমাদের তো না হিসাব এই নিকেশ জিয়াউর হাত রহমানের দিয়েছে। আমলের কথা চাচা, তাই হয় না? 40 বছর, এবার হাতে ছবিটা তুললো, 84 সালে বোধহয়, 84 82 সালে, 82 80 থেকে 82। হ্যাঁ। আচ্ছা 82 সালে এই মাটিতে ইয়ে করছে, মানে কাটছে। আচ্ছা আচ্ছা, মাটিগুলো কেটে, তারপরে এটা হলো রিক টানা রিকে দিয়ে, হ্যাঁ 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 বুঝছি, রিক ছিল, এখানে পয়েন্ট ছিল, জি জি। তিনটা চারটা ছয়টা সাতটাই ছিল, ছয়টা ছিল। না হ্যাঁ তে জি, মানে এটা রিকের বিশাল টানা, বড়। রিকের টানা বুঝলেন না, ওই যে মোবাইল টাওয়ার আছে না, হ্যাঁ হ্যাঁ, ওই মোবাইল টাওয়ার ছিল, ওইখানে মোটর ঘুরতো। ওরে বাবা, বাড়ি করেছে, জি জি। তো এখন আমি উনি একটু ইয়ে করতেই চাচাকে পারে। নিয়ে, এই যে গ্রামবাসীকে নিয়ে কিন্তু আমি হাঁটতেছি যাচ্ছি। দর্শক বন্ধুরা যে যেখান থেকে পারবেন ভিডিওটি শেয়ার করে দিবেন। তেল আবার উঠুক। বেটা ওই মন দেখো প্রাণ থেকে। বেটা, আপনার মন শুধু প্রাণ থেকে আমরা দেবেন। না, গোটা বাংলাদেশের লোকই চায় এই এটা তেলটা উঠলে উঠুক। পারে গোটা বাংলাদেশের উন্নয়ন হবে। ওনাকে অবশ্যই একটা তো দৌড় দাও, অসুবিধা নেই, উনি গোটা আমার বাংলাদেশের উন্নয়ন হবে তেল যদি উঠে। আমার ভাতিজা, তেলের উনি কাছে ভাই। গেছে। তো এই যে দেখুন আমরা কিন্তু এই যে বাবা এই জায়গাও কিন্তু এই পয়েন্টেরই জায়গা এই ছিল এগুলো তখন। সব হ্যাঁ এই তখন পুকুর, বিশাল পুকুর এই হুম, পাশে। এই যে তখন দেখুন, জিয়াউর রহমান, ওই পুকুর পরিমাণ ছিল। হ্যাঁ হ্যাঁ, জিয়াউর রহমান কিন্তু এই পুকুরের জন্য টাকাও দিয়েছে, এই মাটি খনন করার জন্য। জিয়াউর রহমান। হ্যাঁ জিয়াউর রহমান নিজে টাকা দিয়েছে, সবগুলো জমি আলাগ, ওরে আল্লাহ, সবগুলো জমি আলাগ। মনে করো তখন ধান হইতো 2 মুন 3 মুন, তাই 10 মুন করে ধানের টাকা দিত।
এই জায়গায় হ্যাঁ এই জায়গাতে আমন ধান তো 2 মণ 3 মণ কোনো বছর হয় না, চলন বিল তো ভেসে চলে যায়। তাই না? হ্যাঁ, জিয়াউর রহমান যখন এখানে এইগুলো করে মাটি কাটে এইটা সেটা করে তখন ওই সরকার থেকে টাকা দিত এই জায়গায় আমাদের এই জমি এলাকার। তারেক জিয়ার কাছে আবেদন জানান যে তেল আবার জানান। আচ্ছা আপনিই বলেন যে এখন ভাই বলুক, বড় ভাই বলুক। না তুমি বলো। শুনেন, আমি বলছি, আমি তো কি চান? বলছি সরকারের। আমরা মন প্রাণ থেকে তারেক জিয়ার কাছে একটা জিনিসই চাই, এই চলন বিলের পক্ষ থেকে এই তেলের খনি আবার যেন উত্তোলন শুরু হয়। হ্যাঁ, শুরু হয়। কারণ সেই সময় অ্যানালগ এটা আমাদের বিশেষ অনুরোধ, আধুনিক যুগে আমরা দেখতে চাই। এটা আমাদের বিশেষ অনুরোধ। আমাদের সরকারের কাছে দাবি থাকবে যেন আমার এই কাজ যেন আবার পুনরায় শুরু হয়। আমাদের আচ্ছা, একটাই আচ্ছা। দাবি যাতে এই তেল আবার উত্তোলন। হ্যাঁ, দর্শক বন্ধুরা বা রাষ্ট্রপক্ষে যারা আমার এই ভিডিওটি দেখবেন, আপনারা আপনাদের কাছে আপত্তি জানাচ্ছি বা আমি আমাদের চ্যানেলের পক্ষ থেকে এবং গ্রামবাসীরা সবাই চাই, যারা নিজে চোখে দেখেছে এখানে তেল উত্তোলন হওয়ার জন্য এখানে কি বৈষম্য হয়েছিল, কি চুক্তির মানে এখানে সেই আপোষ না হওয়ার কারণে এই তেলটা বন্ধ হয়ে গেছে, তেলের খনি। তো এখন আবার পুনরায় কিন্তু তারা কিন্তু দাবি জানাচ্ছে এটা আমি চালু বাইরে হবে। থেকে যতটুকু শুনছি বেটা যে ওই চুক্তির মাধ্যমে নাকি ওনারা করেন এই কাজটা, চুক্তির জন্য। চুক্তির জন্য, মানে ওনারা নিবে বেশি, আমাদের সরকার দিবে না, যে না আমার দেশের সম্পদ দেশেতে থাকবে, আমরা এইভাবে তুলবো না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সিদ্ধান্ত হ্যাঁ, নিয়েছে যে জান- কিন্তু কি জাপান সরকার ছিল খুব শক্তিশালী, তাই ওরা উঠে চলে গিয়েছিল। এখনো এই জায়গায় মাটিতে কোপ দিলে এখনো তেলের গন্ধ পাওয়া যায়, এখনো এখনো তেলের গন্ধ পাওয়া যায়। তেল আছে, এটা শিওর। আপনারা বিশ্বাস না করলে কোদাল দিয়ে খনন করে দেখবেন, এখনো তেলের গন্ধ পাওয়া যায় মাটিতে, এই জায়গাতেই। এই হুম। জায়গাতে। এলা জায়গা তো মাটি সেই আমলেই কাটা, কিন্তু এই ইনারা বাড়ি করেছে একটা মাটিও কিন্তু ইনারা কাটে নাই। নাইলে রেডি মাটি মানে হ্যাঁ, তো আমি রেডি মাটি জিয়া সরকার রহমানের কাটা মাটি। সরকার ওই যে জমির খালি যে ধান দিয়েছিল জি, ওই জি। ধানের টাকা নিয়ে নিয়ে খাইতো। তাহলে চলেন আমরা এদিকে হ্যাঁ, আবার। আসো বাবা আসো। আগে কিছু ইঞ্জিনিয়ার আসছিল ভাই, বুঝছেন? জি। এসে এখানে কাজ করতে যায়, মানে এখানে ভাই এরকম সাংবাদিক জি, জি। মাঝে মাঝে কয়লার জন্য নিচের তেলগুলো উত্তোলন আমি আরো 3টে সাংবাদিকের কাছে কিন্তু আমি কথা বলেছি। তেল আছে। হ্যাঁ, তেল অবশ্যই আছে। আচ্ছা আচ্ছা, দর্শক বন্ধুরা যে দেখুন আমরা কিন্তু যাচ্ছি এই গ্রামবাসীর নিয়ে কিন্তু পুরো জায়গা জুড়ে নিয়ে কিন্তু এই জায়গা বেশি হলে ওর সরকারকে এরা জি। এমনি দিবি, তো সরকারের কাজ তুললে ওকে এমনি তো তুলে ঘটনা দিবি হচ্ছে না। যে এখানে একটি বিষয় আমি দেখলাম, যারা এখানে বাড়ি ঘর করে আছে তাদের ভয়, যদি মিডিয়াতে এটা ভাইরাল হয় তারা যদি ঘর বাড়ি ভাঙ্গা লাগে, কিন্তু তারা বোঝে না যে তার সরকাররা তার অনেক কত বেশি গুণ সরকারের টাকা কাছে দিয়ে কত এই জায়গাগুলো উন্নত। কিন্তু কিনে নেবে। তো আমরা কিন্তু স্থানীয় যারা তাদেরকে নিয়েই কিন্তু জিয়াউর রহমান কিনে নিয়েই রাখছে, টাকা দিয়েই রাখছে, আচ্ছা আচ্ছা। টাকা দিয়েই রাখছে। না না, এই এটা জায়গায়। ফসলের দাম দিছে ভাই, এটা সরকারি হয় নাই, তো এটা যাই হোক, সরকারি হয় নাই। জিয়াউর রহমান উনি ফসলের দাম দিয়েছে, সরকারি হয় নাই। দর্শক বন্ধুরা দেখুন আমার এই 10 পাশে গুণ দেখতে করে ধানের পাচ্ছেন টাকা দিয়েছে, বিশাল 10 গুণ। মনে কর এরপরে দিঘি, মনে করো এগুলো সব কিন্তু এই খনি। 14,000 এই যে দেখুন, 15,000 করে টাকা দিয়েছে সে আমলে। খনির। একরে এটা, 16,000 করে টাকা ব্যারিস্টার দিয়েছে সাহেবের কিন্তু। বাড়ি এখন এই যে দেখুন, ব্যারিস্টার ইউসুফ সাহেবের। আচ্ছা এই ডিনোমিনেশন প্রার্থীর পাশে। আচ্ছা আচ্ছা। তো দর্শক বন্ধুরা এই যে আমরা- বাবা, এই যে এই পুকুর দিয়ে কিন্তু এইভাবে এগুলো ছিল, এগুলো এগুলো সব এখান থেকে পুকুর। মাটি কেটে এগুলো করছে। জি জি জি, এটা বোঝাই যায় যে এখান থেকে মাটি কাটাই হ্যাঁ। এগুলো সব ভরাট করা হয়েছে। তখন মাথা দিয়ে মাটি কাটছে, তো এখান জি, তো জি। তখন বড় বড় মেশিন ছিল না, জি জি, এই যে দেখুন আমরা কিন্তু পুরো কামলা গ্রাম দিয়ে মনে ঘুরতেছি, করেন। দেখতেছি যে খনি আবারও আপনাদের জানানোর জন্য মানে জানার জন্য আমি হ্যাঁ, একটু জানার আপনাকে জন্য clear আমি করি। সরকারের কাছে আবেদন থাকবে, ইনি যেন আবার এই কাজে জড়িত হয়ে যায় জি, সরকার। জি। আমি এই খনি তোলার জন্য স্থানীয়দের নিয়ে কিন্তু এই আমার অনুরোধ চেষ্টা থাকবে, চালাচ্ছি। হ্যাঁ, আমার অনুরোধ থাকবে যে সরকার যেন আবার এই খনি তোলার জন্য খুবই উদ্যোগ নেয় নিজ মনের থেকে, আচ্ছা। উনার বাপের স্মৃতি যেন উনি ধরে রাখে। দর্শক বন্ধুরা এই পুরো জায়গাতে এইখানে 150 নাম বিঘা ছিল জমি। এইখানে নাম ছিল জিয়াউর রহমান, এইখানে এই ওইখানে জায়গায় গেট ছিল, এখানে নাম ছিল, এইখানে হেলিকপ্টার নামই ছিল। এই জিয়াউর রহমানের হেলিকপ্টার এই কিন্তু জায়গায় আমরা সামনে থেকে দেখতে পানি উনাকে, দূর বেড়া ছিল, গেট ছিল, বিশাল টিনের কিন্তু বেড়া আপনারা ছিল, দূর থেকে gate ছিল। দেখতেছেন যে এখানে নামলো। হ্যাঁ। পরবর্তীতে তো সরাসরি সামনাসামনি এই দেখেন সামনে না। দিয়ে হেলিকপ্টারের সামনে মাথার উপর দিয়ে আসলো, যা এসে নামছে। এই মাথার উপর দিয়ে এসে নামছে। আচ্ছা। সম্ভবত বগুড়ার থেকে উনি আসে এইভাবে ক্যান্টনমেন্ট নামছিল। থেকে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তাহলে এই সেই জায়গা, এই সেই জায়গা না এখানে হ্যাঁ, এখানে হেলিকপ্টার নামছিল। আচ্ছা আচ্ছা, এই জায়গাতে এটা তো কিন্তু- এইভাবে ছিল না, মা, অনেক বেড়া ছিল, এগুলো তো নতুন বাড়ি করছে। কার বাড়ির ভিতরে? আচ্ছা, ওই আচ্ছা। বাড়ির ভিতর পাইপ ছিল। হ্যাঁ, আপনি একটা জিনিস বলতে, এই যে খনি, এই খনি যদি চালু হয় বা চালু হোক, এটা কি আপনারা চান? হ্যাঁ? সত্যি বাবা, 3 দিন এই খালি চাই আপনার
হ্যাঁ এখন চান? হ্যাঁ, এই যে তেলের ক্রাইসিস, কি মহামারী গেল। খনি তুলতে পারলে তো না আরো সুবিধা। খনি তো বন্ধ করে দিয়ে গেছিল 1981 সালে 81 সালে, আচ্ছা আচ্ছা, এটা বন্ধ করে দিয়েছে। বন্ধ করে দিয়ে গেছে। কারণ জিয়াউর সময় 82-তে গেলে মারা। উনি 82 সালে মারা গেছে। হ্যাঁ, তারপরেই 15 দিনের মাথাতে এখানে ভেঙে গেছিল। মানে জিয়াউর যে কদিন বেঁচে ছিল এটা চালু ছিল। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, বুঝেছেন? তো এখানে যদি এই পেট্রো পয়েন্ট হয় তাহলে তো এই এলাকার ভাগ্য খুলে যাবে। আপনি তেল গ্যাস এগুলো তো আমরা বেশিরভাগ ফ্রি পাবো। অবশ্যই দাম কমে যাবে, আমরা অ্যাভেলেবল পাবো। আচ্ছা আচ্ছা, তাহলে এখানেই বাড়ি আপনার? হ্যাঁ, আমার এইবারে এই সামনে এই গ্রাম। আচ্ছা, আপনি চোখে দেখেছেন, তখন আপনি তো বয়স কম ছিল। এখন আমার বয়স, আমি হলো ক্লাস 6-এ পড়ি। আপনার ওরে বাবা, তাহলে তো বড় হয়ে গেছে। পরবর্তী আমার তখনই বয়স হলো আপনার 13-14-15 বছর বয়স। বড় হয়ে পড়েছি যে। তাহলে আপনি তো দেখেইছেন তাহলে। এইগুলা মাটি কাটা লেবার, কয় হাজার লেবার লাগিছে তাও বেরিয়ে দিতে পারি, তাই না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এমনি আপনার 15-20,000 লেবারই লাগিয়েছিল এই জায়গায়। এই ওই সিঙ্গার থেকে এই পর্যন্ত পয়েন্ট হলো 3 মাসের মধ্যে কন্ট্রাক্টে তৈরি করা গেছে রাস্তা। এই পয়েন্ট বাপ, এত তাড়াতাড়ি! এত বড়। আর ওই খোল পা দিয়ে দিয়ে মানুষ ভাঙর করিয়া করিয়া 15 জন 20 জন 30 জন করে একটা করে সব ডালিয়ে মাটি কাটিছে, বুঝছেন? এই পাশে মাটি কাটা, এই পাশে মাটি কাটা। নিচু জায়গা ছিল চলন বিলের ভিতরে যেত। হ্যাঁ, এই জমি 1978 এটা উদ্ভাবন করেছে ইয়ে দিয়ে। তারপরে 79-তে হালা দিতে মাটি কেটে, 80-তে ইঞ্জিন দিয়ে শুরু হয়। আচ্ছা আচ্ছা, 80-এর মধ্যে ইয়ে করতে করতে এই দেখেন আপনার জিয়াউর রহমান মারা গেল। তখন এইখানে উঠে ওরা আসলে গেল। মানে জিয়াউর রহমান হায়াতও শেষ, এটাও বোল্ড হয়ে গেল। হ্যাঁ, এই রে কপাল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এর জন্য তেলের খনি উঠতে মানা করে। বিশাল কিন্তু একটা পুকুর করেছিল সিংড়াও, এরকম মনে করেন যে প্রায় 60-70 বিঘা জায়গা নিয়ে মাটি কাটছিল এই জায়গায় না, ওই সিংড়াতে। আচ্ছা, মানে এখান থেকে 5 মাইল সব বিদেশি লোক না? সব বিদেশি। বিদেশি। আচ্ছা বিদেশি। চাচা, তাহলে আপনি বলতেছেন এই যে এই সেই ফাঁকা জায়গা, হ্যাঁ। এখানে হেলিকপ্টার এসে পড়ছে, এখানে এসে হেলিকপ্টার এইভাবে এসে এখানে নামছিল এই জায়গাতে। হ্যাঁ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর হ্যাঁ, রহমান। জিয়াউর রহমান। বাপরে। আমি তো বললাম হয় ভাদর মাস হবে না আশ্বিন মাসে, এই আশ্বিন মাস সময়। বা ভাদ্র মাসে, এই হ্যাঁ, সেই হ্যাঁ। জায়গা আমি দাঁড়িয়ে আমাদের আছি। আমন ধান মনে করেন যে গামর হয়ে গেছে সেই সময়। আচ্ছা আচ্ছা, আমন ধান ছিল তো, আমার তো ইরি ছিল না। তাই না? জিয়াউর রহমান আসার পর তো আমাদের দেশে তিরিয়ে আসলো। আচ্ছা। উনি এখন বাইরে থেকে ইরিয়া এনে দিছে, কিন্তু বাইরে থেকে বাইরের দেশ থেকে এই ধানটা আমারে নিয়ে আসার পর জাতটা থেকে নিয়ে আমাদের এসেছে। আর অভাব নাই। হ্যাঁ, আমরা তো না খেয়ে থাকতাম। তাই না? হ্যাঁ, আমরা ধান আসলে পাইতাম জিয়াউর না। রহমান একটা ভালো মানুষ ছিল, নেতা ভালো মানুষ হিসেবে ছিল, ভালো, ভালো মানুষ ছিল, নেতা হ্যাঁ। মানুষ হিসেবে ভালো ছিল। খুবই ভালো ছিল। আচ্ছা আচ্ছা, তো চাচা অনেক সময় দিলেন আমাদেরকে। আচ্ছা আচ্ছা, এই চাচা এই কাজ গেল। থেকে দিয়েছেন, তিনি এখানে কাজ করেছেন এবং এখানেই বাড়ি। আমরা জানার চেষ্টা করলাম সব গ্রামবাসীদের নিয়ে। এটা কোনো ফেক ভিডিও না, যা বাস্তব সেটাই তুলে দেওয়া। সরাসরি ভিডিও। হ্যাঁ, সরাসরি কিন্তু আমরা দেখানোর চেষ্টা। এই জায়গায় কাজ করে বেতনও পেয়েছেন? বেতনে বাঁচে আমার বেতন দিয়েছে 16,000-18,000 টাকা বেতন মাসে? মাসে। তো ওই সময় তো অনেক বেতন, ঠিক মানে স্যার, আমরা পাইপ বসাচ্ছি, পাইপের জোগাড় দিয়েছি আমরা। যেটা হচ্ছে ডিরিং এরকম বিশাল বিশাল মতো পাইপ। পাইপ। মানে ওই সময় আপনারা মেন যে মেন সেখানে কাজ করছেন আপনি? এখানে কাজ করছে ওই পয়েন্টে থাকেছি। এবারে বলছে যে ওখানেও থাকার জায়গা ছিল? হ্যাঁ, জায়গা মানে বিশাল জায়গা ছিল ওখানে। আচ্ছা আচ্ছা, তাহলে আপনার বেতন ছিল সেই সময় 18,000? 18,000 টাকা। তারপরে আমার ভাই একটা গেছিল, তাই এখন কোটিপতি, এদের সঙ্গে গেছে আনতে কোটিপতি। ওই ওদের সাথে, ইঞ্জিনিয়ারের সাথে? আমার কাছে দেয়নি, মা বাবা কিছু আর দরকার নেই। তাই মানে ওই সময় গেলেই কাজ হতো, হ্যাঁ, আপনি গেলেই গেলেই ভালো একটা। হ্যাঁ, পার্মানেন্ট হয়ে গেল মানে সরকারি আচ্ছা, কাজ। জিয়াউর রহমান যখন আসছিল তখন বলে হেলিকপ্টার নিয়ে আসছিল এই জায়গায়? তারপরে দিয়ে প্রচুর লোক বোধা লঙ্কা বা 2,000 লঙ্কা দুই পাশে রোডের এবার দেখার জন্য। খালি এই জিয়াউর রহমানকে দেখার জন্য? হ্যাঁ, দিয়া খালি গাড়ি ঘুরে আসছে এইভাবে হাত হাত বাইকের দেখার জন্য। দেখার জন্য হাজার হাজার মানুষ? হাজার হাজার, প্রচুর লোক। আচ্ছা আচ্ছা, তখন কাজ করে লঙ্কা সাইড করে বাঁধিয়ে দিয়ে আমরা দেখেছি। তাই? আচ্ছা আচ্ছা ওই চরমন মিলে গাড়ি থেকে চলে যাচ্ছে, সেখানে নামছে। আচ্ছা আচ্ছা, হেলিকপ্টার নামছে ইয়াতে সিঙ্গাতে, সিংড়াতে নামে ওখান থেকে আসছে? ওখান থেকে গাড়ি নিয়ে এসেছে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, দর্শক বন্ধুরা, আমি কিন্তু এই যে দাঁড়িয়ে আছি, এটা কিন্তু চলন বিল। তো চলন বিল, আর এই যে দেখেন এটা হচ্ছে তেলের খনি, এটা হচ্ছে তেলের খনি। তো এই যে দেখুন, এই যে চাচা আমার সামনে যে চাচাটা দেখতে পাচ্ছেন, ঠিক আমি চলন বিলের একদম বিলের ঘাট বা এখানে মোড়ে, এই উপরে হচ্ছে এটা তেলের খনি আর এটা হচ্ছে ঘাট। এই যে দেখেন এই যে নৌকা, চলন বিলের যে নৌকাগুলো। তো এই চাচা এই তেল কোম্পানির চাকরি করেছেন, চাকরি করছি 18,000 টাকা বেতন পাইছিলাম 18,000 টাকা বেতন। তখনই।
তাহলে আজ থেকে 40-41 বছর আগে যদি 18,000 টাকা স্যালারি বেতন হয়, তাহলে এখন কত টাকা? সেই সময় তো অনেক টাকার মান। মান মানে কি খালি তাহলে তো জিয়া না আমলে তো আমাদের কাজ জিয়ার সাথে এটা সম্পর্ক ছিল, হ্যাঁ, হ্যাঁ। জিয়ার উদ্যোগে। ইনি বলতেছেন, এই চাচা বলতেছেন যে জিয়াউর রহমান মারা গেছেন, তার সাথে সাথে কাজও বন্ধ হয়ে কাজও গেছে। বন্ধ হয়। আহা, আমরা কিছুদিন পর পরই কাজ করি। কাজ বন্ধ হয়ে গেছে। একবার কিন্তু বন্ধ। এখানে গাড়ি গাড়ি জিনিসটা সেই ইয়ের মধ্যে ঢুকাই দিয়ে মুখ প্লাস্টার করে দিয়ে গেছে। গাড়ি 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 হ্যাঁ, সিমেন্ট ভ্যারাইটি বহু জাতীয় জিনিস। এখন আর মনে হয় ওই পাইব আর সম্ভব না না। না উপায় আর সম্ভব এখন না। করলে 500 আর পাশে চেষ্টা করে যে কোনো একটা সাইড এই ফার্স্টে হবে এই গ্রামে। এই গ্রামে। হ্যাঁ এই গ্রামের থেকে আবার কি জানি কি হয়, এখানে আসবে এই গ্রাম উঠা দিবি 2-4 গ্রাম উঠা দিবি। হ্যাঁ, এরকম একটা চিন্তা ভাবনা করতে ফল দিয়েছিল। যেটা আল্লাহ কি কাম এখানে জিনিসটা হলো, হওয়ার পর যখন জিনিসটা দেখা গেল বুঝছেন, হ্যাঁ। দেখা যাওয়ার পর প্রচুর লোক আসলো দেখার জন্য। কিন্তু জিয়া মরার পর পরই দেখা করে বন্ধ হয়ে গেছে। তো দর্শক বন্ধুরা, হ্যাঁ, কি লাইন করছে না করছে আল্লাহ ভালো জানে। হ্যাঁ, আচ্ছা হয়তো বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, বন্ধ হয়ে গেছে। তো আমি আপনাদের আমি একটি কথা বলি যে এখানে যে অনেক চেষ্টা করেছে, এখানে অনেকেই কাজ করেছেন। এখানে এই যে চাচা হ্যাঁ, বলছেন আমরা রিকমেন্ডে কাজ এনার 18,000 টাকার বেতন ছিল, তখনই বাঁচি আমরা। তখনই পেয়েছে। এবং এখানে আরো চাচাদের সাথে কথা বলেছি, অনেকেই কাজ করেছেন যে এই যে তেলের খনি যদি নতুনভাবে যদি এটা আবার চালু হয়, তাহলে আমাদের দেশের উপকার, শুধু খালি দেশের উপকার নয়, এটা আপনার আমার সবার উপকার। দর্শক বন্ধুরা, আমি সেই নাটোরের সিংড়া থেকে আমি বিদায় নেব। তো বিদায় নেওয়ার আগে আর একটি কথা বলে যাই, আমি এত বড় তেলের খনিতে আসব আমি আগে কল্পনাও করতে পারিনি। আমি মানুষের মুখে শুনেছি, কিন্তু নিজে এসে আমি পরিদর্শন করলাম, গ্রামবাসীর কাছ থেকে শুনলাম, জানলাম এটা একটা বিশাল বড় তেলের খনি। বৈষম্য করে এটা বন্ধ করে দেওয়া হয়েছে। শহীদ প্রেসিডেন্ট রাষ্ট্রপতির স্বপ্ন ছিল এই তেলের খনি যে চালু করার জন্য। ঠিক উদ্বোধন হবে ভাব, কিন্তু সেই সময়ে কিন্তু সেই সোনার মানুষটি এই দুনিয়া ছেড়ে চলে গেছেন। সে যখন ইন্তেকাল করেন, মারা যান, আর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মারা যাওয়ার সঙ্গে সঙ্গে এই তেলের কোম্পানি সঙ্গে বন্ধ হয়ে যায়। ঠিক 12 দিন অথবা 13 দিনের মাথায় এটা কিন্তু সব বন্ধ করে দিয়ে তারা চলে যায়। তো আমি এই নাটোর সিংড়ার যে পেট্রো পয়েন্ট এলাকা থেকে আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই তেলের এই খনি যদি চালু পক্ষে যদি থাকেন, তাহলে ভিডিওটি আপনারা শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।